মানুষ যদি দুটো জিনিসের যত্ন নিতে পারে সে কিন্তু নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারেন। দুটো জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে মন, আর দুই হচ্ছে দেহটা। এই দুটোর যত্ন নিতে শিখতে হয়। আজকালকার দিনে বাড়িতে বাড়িতে বন্ধন 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 ব্যাংক। একটা কথা বলি দেখি, মায়েরা গ্রুপ তৈরি করে বন্ধন ব্যাংকে লাইন দিয়েছেন, লাখ লাখ টাকা বন্ধন ব্যাংক থেকে লোন আনছে, বাড়ি তৈরি করছে, দামি শাড়ি কিনছে, হ্যাঁ, নিজের প্রয়োজন মতো সোনার দুল তৈরি করছে। আচ্ছা বলুন মায়েরা, সে বন্ধন থেকেই হোক আর জানা ব্যাংক থেকেই হোক আর যে কোনো ফিনান্স দপ্তর থেকেই হোক, একটা কথা বলে দিই, মানুষ এখন কেন জ্বলছে তার কারণটা বলি। যখনই আপনি কোথাও থেকে ঋণ করে নিয়ে এসে সেটা ইএমআই দিয়ে, কিস্তি দিয়ে সেটাকে শোধ করবেন বলে মনে করছেন, আচ্ছা বলুন তো, আপনি কি কিস্তিটা দিচ্ছেন সেটাকে আপনার রোজগারের সম্পদ থেকে দেননি? সেটাও কিন্তু আপনাকে রোজগার করে দিতে হবে। যে বাড়িতে বন্ধন ব্যাংকের কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে বাড়ি গাড়ি তৈরি করছে, সেই বাড়ির দিকে তাকিয়ে দেখবেন শান্তির লেশমাত্র সেই সংসারে নেই। কাঁড়ি কাঁড়ি টাকা লোন নিয়ে আসছে, সোনাদানা তৈরি করছে, বাড়ি তৈরি করছে, গাড়ি তৈরি করছে, আর ওই প্রত্যেক সপ্তাহে যখন লোনের টাকা শোধ করতে হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝঞ্ঝাট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যখনই সপ্তাহে বা মাসে ইএমআই দিতে হবে, তখন মানুষ ধর্ম পালন করবে নাকি জপের মালায় নাম করবে, নাকি 3 বার ভগবানের কাছে সেবার জন্য নিজের মনটাকে অঞ্জলি দেবে, নাকি মাসে মাসে ইএমআই দেওয়ার জন্য সারাটা দিন একই চিন্তা করবে? কোনটা করবে ভাবা উচিত। আমার মনের ক্ষমতা যতটা, দেহের ক্ষমতা যতটা, সেই পরিমাপ করে যদি নিজেকে চলতে না শিখি, আমার দ্বারা কোনোদিন শান্তিময় জীবন কাটানো সম্ভব নয়। একটা মানুষ মন দিয়ে ধর্ম পালন করতে পারে না, তার কারণটাই হচ্ছে তার বাসনা পূরণের জন্য যে খাত তৈরি করেছে, সেই খাতের যন্ত্রণা ভোগ করতে করতে নিজের জীবন ব্যতিব্যস্ত হয়ে যায়। তাই আমি একটা কথা সহজ করে বলে দিই, আমরা একেবারে নিকৃষ্ট একটা প্রাণী মানব জাতি। আমাদের আশা ভরসাকে যত কমানো যায়, যত লোভের সাগরকে কমিয়ে আনা যায়, ততই ভক্তিটাকে সঞ্চয় করা যায়। আর ভক্তি সঞ্চয় করতে পারলে বাইরে থেকে তার আভরণের কোনো প্রয়োজন হবে না। লোকে বলে হরিনাম শুনলে তুলসী মালার দরকার হয়, হরিনাম শুনলে তিলক সেবা করতে হয়, হরিনাম শুনলে দীক্ষা নিতে হয়। ওগুলো অনেক পরের বিষয়, ওটা নিয়ে তুমি আগে মাতামাতি করো না। তুলসী মালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি আর দীক্ষা মন্ত্র আর ভগবানের নাম করা, এগুলো অনেক পরের বিষয়। আগে আপনার মন আর আপনার দেহটাকে আগে পবিত্র করার চেষ্টা করবেন, তারপরে আপনি গোবিন্দ সেবার জন্য নিজেকে তৈরি হতে পারবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইখানে যে কীর্তন গানের আয়োজন করেছেন, এখানকার দাদারা, বাবারা, ভাইরা, কমিটিগণ, তারা অনেক সাধনা করে চৈতন্যের চরণ পাবার একটা শ্রীক্ষেত্র তৈরি করেছেন। আর আজকের এই হরিবাসরে বসে আমি মায়েদেরকে বিশেষ করে একটু জোর দিয়ে বলবো, কীর্তন বাসরে বসে কীর্তনের শেষে এখন ম্যাক্সিমাম হরিবাসরের একটা নিয়ম হয়ে গেছে যে গানের শেষে 1 ঘন্টা কি আধা ঘন্টা নাচ করব। কিন্তু আমি মায়েদেরকে একটু অনুরোধ করব, হরিবাসরে বসে দেহ দুলিয়ে 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 ড্যান্স করলে ওই ড্যান্স কিন্তু কোনোদিন চৈতন্যদেবের সেবার উদ্দেশ্যে যাবে না। যেমন একটা কথা বলে দিই আপনাদের, হরিদাস ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন মুসলমানের ঘরে। আস্তে আস্তে বাবা, হরিদাসের জন্ম হয়েছিল মুসলমানের ঘরে। তবে এখানে একটা তর্ক আছে, আপনাদের বলি। কেউ বলেছিলেন তিনি মুসলমানের ঘরে জন্ম, আবার কেউ বলেছিলেন না 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 না, মুসলমানের ঘরে জন্ম নয়, হরিদাসের হিন্দুদের ঘরে জন্ম, এবং শুধু হিন্দু নয়, ব্রাহ্মণ ঘরে জন্ম। এবং দুটো মতকেই কিন্তু ইতিহাসে সম্মান দিয়েছেন। যারা বলেছেন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন হরিদাস, তাদের বিচারে যে নামটা দেখা যাচ্ছে, পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। আর যারা বলেছেন যে মুসলমানের ঘরে জন্ম, তাদের লেখা রয়েছে পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবি। তা যাই হোক, এখন আমাদের কাছে ওসব তর্ক নয়। একটা জিনিস মায়েদেরকে বলি, জন্মটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। শুধু আমরা যেটা সহজ ভাষায় বুঝি, জন্ম হোক যেথা সেথা, পরের লাইনটা কি, কর্মটা হোক ভালো। আমরা তো মানুষ,
আমাদের কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে কর্ম ভালো হবার। জন্ম কোথায় হয়েছে, কার বাড়িতে হয়েছে, এটা জানার দরকার নেই। আমাদের কর্মটা কেমন হয়েছে সেটার উপরে যদি আমরা নিষ্ঠা রাখতে পারি, তবে আমাদের একটা পূর্ণ মানব হতে পারে, মানুষ হতে পারে। তা শোনেন, যখন হরিদাস ছোট্টবেলায় একেবারে কোলের বাচ্চা তার বাবাকে হারিয়ে ফেলল, মাকে হারিয়ে ফেলল, একেবারে দুধের শিশু বালক, স্তনদুগ্ধ পান করে ছোট্ট সন্তান, মহামারী রোগে আক্রান্ত হয়ে তার জন্ম দেওয়া পিতামাতাকে হারিয়ে ফেললেন। যেমন কয়েকটা বছর আগে কোভিড পরিস্থিতিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন হারিয়েছেন, এরকমই বাংলায় আরো একটা দিন ছিল মহামারী রোগ। কোভিডে কতজন মারা গিয়েছে। যে সময়ের ঘটনা বলছি, চৈতন্য মহাপ্রভুর আমলের কথা বলছি, তখন কিন্তু মহামারী রোগে ওই একজন দুজন একটা বাড়ি নয়, এক একটা গ্রাম নিঃশব্দে শীতল হয়ে পড়ে থাকত। আর তখনকার দিনে সারা বাংলার যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন নবাব। তা সেই নবাব, আস্তে বাবা, ইউটিউবের ভাইরা একটু বেশি কথা নয় বাবা, একটু আস্তে করে কথাগুলো শোনার মতন করে কথা বলো। এখন সেই সারা বাংলার নবাব হাবিবুল্লাহ কাজী নামে একজন শাসক ছিলেন। শোনেন, মন দিয়ে কথাগুলো শুনে যান। আমি পালার মধ্যেই কিন্তু ঢুকবো ধীরে ধীরে, কিন্তু এমন ভাবে পালার মধ্যে যেতে হবে আমরা যেন নাচের দিকে গানের দিকে না, আমাদের আবেগের দিকটা একটু বেশি করে লক্ষ্য করতে হবে। মানে লক্ষ্যটা করতে হবে, কীর্তন শুনতে গিয়ে কফটা নয়নের জলে আমি গৌরীর চরণ সেবাটা করলাম, এটা যদি কেউ দায়িত্ব নিতে পারে তবে তার কীর্তন শোনা সার্থক। নাচ গানটা তো নায়ক নায়িকাদেরকে দিয়ে করানো যায়, কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে ভগবানকে ডাকাটা নায়ক নায়িকা দিয়ে করা যাবে না, আর ওটাই কিন্তু ভগবানের সেবা। শোনেন ঘটনাগুলো। তা যখন মহামারী রোগে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, তখন নবাব আদেশ দিলেন হাবিবুল্লাহ কাজী সাহেবকে। হাবিবুল্লাহ কাজী সাহেবকে বললে, কাজী সাহেব, আমার কাছে একটা সংবাদ এলো, মহামারী রোগে মানুষ মারা যাচ্ছে, তুমি একটু বুড়হন গ্রামের দিকটা দেখো তো, কতজন মরে গেছে কতজন বেঁচে আছে। শোনেন মা, হাবিবুল্লাহ কাজী তখন ভোরের বেলায় বুড়হন গ্রামটা পরিদর্শন করতে গেছেন। গ্রামে যখনই ঢুকছে, যে বাড়িতেই ঢোকে সেই বাড়িতেই দুর্গন্ধ পাচ্ছে, কতগুলো দিন আগে মরে পড়ে আছে তার কোনো হিসাব নেই। যে বাড়িতেই যায় সেই বাড়িতেই মৃতদেহ পড়ে থাকে, কারোর শব্দ পাওয়া যায় না। হাবিবুল্লাহ কাজী হঠাৎ পশ্চিম দিকের একটা পাড়ার একটা বাড়ি থেকে একটা ছোট্ট শিশুর কান্নার ধ্বনি শুনতে পায়। হাবিবুল্লাহ কাজী সেই কান্নার শব্দ শুনতে পেয়ে তীরের গতিতে ছুটে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ করা, মা বাবা মরে গিয়েছে। দরজাটা যখন ভেঙে দিয়ে ভেতরে ঢোকে, দেখছে ছোট্ট শিশু, একেবারে কোলের শিশু, দুধের বাচ্চা। সেই ছেলেটা তখন আছাড় খেয়ে কাঁদছে, মা বাবার মাথার সামনে মা বাবা মৃত। আর যখনই দরজাটা খুলেছে শুনতে পেলেন, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু, বেশটা বাড়িয়ে দেবে, বেশটা বেশটা বেশটা, কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল,
কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। এবার হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ভক্তমণ্ডলী মায়েরা, হাবিবুল্লাহ কাজী আস্তে আস্তে দরজাটা খুলেই যখন তার ছোট্ট একটা ছেলেকে দেখতে পেল, একেবারে ছোট্ট ছেলে, হাবিবুল্লাহ কাজী তখন ওই ছোট্ট ছেলেটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, ইয়া আল্লাহ, ইয়ে খোদা, এ তোমার কেমন মেহেরবানি, সবাই ইন্তেকালের মুখে ঢলে পড়েছে আর তুমি একটা ছোট্ট শিশুর জিন্দেগি বকশিস দিলে। হুমায়রা, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটাকে হাবিবুল্লাহ কাজী কোলের মধ্যে জড়িয়ে ধরে, তার নিজের স্ত্রীর নাম হলো ফতেমা বিবি। এই বাচ্চা, এই বাচ্চা, এই বাবা, কোন মায়ের বাবা এটা? একটু একটু কোলে বসাও, কোলে বসাও, সামনে খেলাখেলি করলে হবে না, কোলে বসাও। জয়নি তাই শোনেন, হাবিবুল্লাহ কাজী তার ছোট্ট ছেলেটাকে কোলে করে নিল। ওই যে মা বাবা মারা গেছে তার ছেলেটাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে তার নিজের স্ত্রীর নাম হলো ফতেমা বিবি। ফতেমা বিবির কাছে গিয়ে ছেলেটাকে কোলে জড়িয়ে ধরে বলছে, ফতেমা, ও ফতেমা, শোনো, তুমি যেমন বদনাসিব, তোমার কপালটা খুব খারাপ। খোদা তোমার কপালে আজও পর্যন্ত কোনো ছেলে মেয়ে লেখেনি। আর এই ছোট্ট শিশু, এরও দেখো বদনাসিব, এর কপাল খারাপ, এর জীবন থেকে মা বাবা হারিয়ে গেছে। ফতেমা, শোনো ফতেমা, তুমি এই ছেলেটাকে তোমার কোলের মধ্যে জড়িয়ে ধরে একেই তোমার নিজের সন্তান মনে করে মানুষ করে যাও। আর একটা কথা বলি মা, ফতেমা বিবিকে যখনই তার স্বামী এসে সন্তানটা তুলে দিলেন, ফতেমা বিবি কোনো দ্বিধা নয়, কোনো কিচ্ছু নয়, একেবারে বাহু দুটো বাড়িয়ে ছেলেটাকে নিজের পেটের ছেলের মতন করে বুকে জড়িয়ে ধরে সেই ছেলেকেই মানুষ করতে শুরু করলো। ছেলেটার যখন 5 বছর বয়স হয়ে গেল, তার কিন্তু একটা নামকরণ করে দিয়েছিল হারেস। এবার ছেলেটা যখন একটু একটু করে বড় হতে হতে 4 বছর 5 বছর হয়ে যায়, হাজার হোক সে তো মুসলমানের ঘরে বড় হচ্ছে। হাবিবুল্লাহ কাজীর ছেলে, ফতেমা বিবির ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু ছেলেটার কিন্তু অভ্যাসটা কিন্তু কি হয়েছে দেখুন, মা বাবার কোলের কাছে ঘুমায়, আর ঠিক মাঝরাত্রিতে যখন মা বাবা ঘুমিয়ে পড়ে, তখন মা বাবার কোল থেকে হালকা করে উঠে এসে পাড়ায় যেখানেই হরিনাম হয়, তখন ওই হারেস গিয়ে হরিনামের সামনে বসে বসে হরিনাম শোনে। এবার যখনই হারেস হরিনামের বাসরে গিয়ে হরিনাম শোনে, ঠিক যখনই ভোর হয়ে আসবে, আবার সময় মতো হারেস হরিনাম শোনা বন্ধ করে দিয়ে মা বাবার কোলের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েন। এবার এটা 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, কটা মাস কেটে যায়। একদিন হাবিবুল্লাহ কাজীকে পাড়ার কয়েকজন মুসলমান ভাই এসে হাবিবুল্লাহ কাজীর কাছে একটা নালিশ জানালেন। এই যে কাজী সাহেব, ও কাজী সাহেব, আপনি তো লোকের বিচার করে বেড়ান, আচ্ছা আপনার ছেলের বিচারটা আপনি করেছেন? মানে মানে আপনি কিছুই বোঝেন না। আপনি লোকের বিচার করেন, আর আপনার ছেলে হারেস, আপনি কি জানেন, প্রত্যেক দিন মাঝরাত্রে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মন দিয়ে হরিনাম শোনে। আপনি নিষেধ করুন, শীঘ্রে বাধা দিন। এবার সেই দিনকেই হাবিবুল্লাহ কাজী তার 5 বছরের ছেলেকে বললেন, হারেস, তুই হরিনাম শুনিস, তুই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করিস, তোকে একটা কথা বললাম, বাবা হয়ে আমি একটা কথা বলে দিলাম, দ্বিতীয় দিন যদি কোনোদিন হরিনাম তুই শুনতে যাস, তোর প্রাণ সংশয় হবে। যেদিনকে বাবা এই কথাটা বললেন, সেই দিনকেই রাত্রির বেলায় হারেস ঘুমন্ত পিতামাতাকে ছেড়ে দিয়ে চিরতরে বেরিয়ে গেলেন। বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে ঠাকুরকে বলতে লাগলেন, ঠাকুর, তোমার নাম নিয়ে
এ জগতে যারা বোকা মানুষ তারা শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে, দ্বন্দ্ব করে। আমিও ঠাকুর একটা কথা বলতে চাই, তোমার নাম নিয়ে কেন পৃথিবীতে সবাই ঝগড়া করে? তোমার আসল নামটা তাহলে কি আমাকে তুমি কি বলবে? এবার হারেশ ভোরের বেলায় ভগবানের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছড়ে দিলেন, ঠাকুর জানিতে চাই দয়াল তোমার। একটু বেশটা দিয়ে দাও মাইক বাবা, বেশটা একটু হালকা হয়ে যাচ্ছে। আসলে নামটা কি জানিতে যায় গো দয়া, আসল নামটা কে? দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? মোরা কত নামে এই ধরা ধামে মোরা কত নামে ধরা ধামে, কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে কত রকমেতে ডাকি জানিতে চাই দয়াল তোমার। হরি 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 বলকে আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? হরি বল। আজকে সেই হারেশ মায়েরা, সেই হারেশটার নাম কিন্তু আর হারেশ ছিল না, সেই হারেশের নাম পরিবর্তন হয়ে গিয়েছিল। আজকে আমরা অনেক ভাগ্য ভালো করেছি যে আমরা হরিদাসের মাটিতে জন্ম নিয়েছি, নিত্যানন্দের মাটিতে জন্ম নিয়েছি এবং চৈতন্যদেবের মাটিতে জন্ম নিয়েছি। ও মায়েরা, যখন সেই হারেশ বাড়ি ছেড়ে দিয়ে, মা বাবাকে ছেড়ে দিয়ে যখন রাস্তায় রাস্তায় বেরিয়ে হরিনাম করে করে হরিনাম করে করে পথ চলে আসতে, তখন একটা বয়স্ক বাবার সঙ্গে দেখা হয়। সেই বয়স্ক বাবা ওই ছোট্ট ছেলেটাকে সামনে পেয়ে বলছে, এই খোকা, হ্যাঁ রে, কে রে বাবা, কি নাম তোর? এত বাচ্চা বয়স, চোখ দুটো ছলছল করছে, ভগবানের নাম গাইছিস, কি নাম তোর রে বাবা? তোর বাবার নাম কি, মায়ের নাম কি? তখন ওই ছোট্ট ছেলেটা হাত জোড় করে বলছে, বাবা ঠাকুর, আমার নাম হারেশ। আপনি কে বাবা ঠাকুর? সঙ্গে সঙ্গে বয়স্ক বাবা বলছেন, আমি হলাম অদ্বৈত ঠাকুর। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, এই অল্প বয়সে তুমি হরিনাম গাইছো ভোরের বেলায়, একেবারে কচি বয়স, বাচ্চা বয়স, মা বাবাকে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছো। শোনো একটা কথা বলি, তোমাকে দেখে আমার মনটা খুব গলে গিয়েছে, খুব আনন্দ হয়েছে। তাই তোমাকে আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, তোমার নামটা কিন্তু আমি হারেশ রাখবো না, তোমার নামটা একটু আমার মতন করে একটু ঘুরিয়ে দেব। তোমার নামের মধ্যে যে হ আছে, তোমার নামের মধ্যে যে র আছে, তোমার নামের মধ্যে যে দন্তস্ব আছে, ওই হ র দন্তেস্ব এগুলো সবগুলোকেই রেখে দেব, শুধু আমি একটু সাজিয়ে দেব, একটু ঘুরিয়ে দেব, নামটা একটু ওই আলাদাভাবে সাজিয়ে দিয়ে, আর আমার মনের ভেতর থেকে যে মন্ত্রটা রয়েছে সেটা আমি তোমাকে দান করব। অদ্বৈত ঠাকুরকে জানেন তো মায়েরা? দাঁড়াও, অদ্বৈত ঠাকুর কে মায়েরা বলুন? শুধু হরিনাম শুনলে হবে না, হিন্দু সনাতন ধর্মের মা আপনারা যখন হয়েছেন, কতগুলো জিনিস আপনাদের সারা জীবন মনে রাখার দরকার। বলে দিই, আজকে এইখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন, ওই যে মূর্তিটা, উনি কে বলুন তো? মহাপ্রভু। কিন্তু মহাপ্রভুর আসল নামটা কি ছিল? মহাপ্রভু তো সন্ন্যাস ধর্ম হওয়ার পরে এখন দেখুন কেশমুন্ডন অবস্থায় আছেন, কিন্তু চৈতন্যদেবে যখন কোঁচকানো কোঁচকানো চুল ছিল, হ্যাঁ, তখন তার নাম কি ছিল জানেন? বলুন, নাম কি ছিল? হ্যাঁ, এই যে রামকৃষ্ণ দেব সবাই জানেন, কিন্তু রামকৃষ্ণ দেবের আসল নাম তো গদাধর। স্বামী বিবেকানন্দ আসল নাম তো নরেন। তাহলে প্রত্যেকের একটা আসল ছোট্টবেলার নাম ছিল। তেমন চৈতন্যদেবের নাম ছিল বিশ্বম্ভর, আর বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ।
এবার ওই যে বিশ্বম্ভর, এই বিশ্বম্ভর আজকে দেখুন উনি একা দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো কোনো মন্দিরে দেখবেন 5 জন দাঁড়িয়ে থাকেন। তাদের মধ্যে সব থেকে বয়স্ক বাবা যিনি থাকেন, যার মুখে দাড়ি রয়েছে, তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুরের বলি একটু, অদ্বৈত ঠাকুরের যখন 52 বৎসর বয়স হয়ে গেছিল তখন ওই নিমাই জন্ম হয়েছিল, এটাও মনে রাখবেন। তাহলে এইবার আপনাদের বলি, অদ্বৈত ঠাকুর তখন ওই ছোট্ট ছেলেকে দেখতে পেয়ে বলেছিল, খোকা আয় আমি তোকে দীক্ষা দেব। এগুলো বলার কারণটা বলে দিই। আজকে কিন্তু আমি হরিদাস পালা গাইছি না, হরিদাসের বিষয়টা বলছি বলে পালা গাইছি না, টেনশনের দরকার নেই। আমি হরিদাস পালা গাইছি না, আমি অন্য বিষয় গাইবো। শুধু তত্ত্বগুলো বুঝিয়ে দিচ্ছি, কেন আমি হরিদাসের অংশটা টেনে আনলাম সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। অদ্বৈত ঠাকুর ওই হারেশকে তার বুকের মাঝখানে চেপে ধরে আর দুটো হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে তার হৃদয়ের ভক্তিটাকে ওই ছোট্ট ছেলেটার হৃদয়ে দিয়ে দিলেন। আর অদ্বৈত ঠাকুর যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী। আর মাধবেন্দ্র পুরী যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হচ্ছেন কমলাক্ষ মিশ্র। অনেক উন্নত স্তরের সাধক, যাদের নাম নিলে ভক্তি এসে যায়, সেই রকম মহাজন তেনারা ছিলেন। তা শোনেন, তা সে অদ্বৈত ঠাকুর হারেশকে বলছে, হারেশ আয় বাবা আমি তোকে দীক্ষা দিয়ে দেবো, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম আর আমি তোর নামকরণ করে দিলাম। হারেশ নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম হরিদাস। হরি বল, হরি বল। হরিদাস, হরিদাস। এইবার মায়েদেরকে বলি, আমাদের জ্ঞান আর ওই হারেশের জ্ঞানটা দেখুন। 5 বছরের ছেলে হারেশকে যখন দীক্ষা দিয়ে দিয়েছেন তখন এইবার হরিদাস, নাম তো আর হারেশ নেই, নাম হয়ে গেছে হরিদাস। হরিদাস ঠাকুর বলছেন, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিলেন, আমি কিন্তু একটা জিনিস জানি, দীক্ষা যদি একবার গুরুদেবের কাছ থেকে নেওয়া হয়, দীক্ষা মন্ত্রটাকে যদি যত্ন করে রাখতে হয়, আর এই দীক্ষা মন্ত্রের ভক্তিটাকে যদি হৃদয়ে সঞ্চয় করে রাখতে হয়, তাহলে যার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেওয়া হয় তাকে কিন্তু দক্ষিণা দিতে হয়। কিন্তু বাবা ঠাকুর আমার মা বাবা মারা গিয়েছিলেন, আমি আর এক মা বাবার কোলে মানুষ হচ্ছিলাম, সেই মা বাবা ধর্ম পালন করতে বাধা দিয়েছিলেন বলে সেই মা বাবাকে আমি ত্যাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম, তাই আমি তো দক্ষিণা স্বরূপ টাকা পয়সা আপনাকে দিতে পারবো না গুরুদেব। তবে একটা কথা বলি, আপনি যেহেতু আমাকে দীক্ষা দিয়েছেন, আপনাকে আমি দক্ষিণা না দিলে আমি কোনোদিন আপনার চরণ ছেড়ে কোথাও যাব না। আপনাকে আমি দক্ষিণা দেবই, তবে আপনার থেকে দীক্ষা নিয়ে আপনাকে আমি দক্ষিণা স্বরূপ টাকা পয়সা সোনা দানা গয়না কাঠি জমি জায়গা আমি কিচ্ছু দিতে পারবো না। আমি দক্ষিণা স্বরূপ আপনাকে যেটা দিলাম, কি দিয়েছিলেন মায়েরা দেখুন। হরিদাস 5 বছরের ছেলে গুরুদেবের চরণ ধরে বললেন, গুরুদেব আপনাকে আমি দক্ষিণা স্বরূপ যেটা দিলাম, আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতদিন বেঁচে থাকব আপনার দেওয়া যে গুরু মন্ত্র আমি প্রতি মাসে 1 কোটি করে জপ করব। এইবার বাবা একটা কথা বলি আস্তে, আপনার যদি পকেটে পয়সা থাকে, আপনি মনে করলে গুরুদেবকে 10 লাখ টাকা দিয়ে প্রণাম করতে পারেন, কিন্তু এত বড় মন নেই যে গুরুর চরণ ধরে কথা দিয়ে দেবে যতদিন আমি বেঁচে থাকবো 1 কোটি করে মাসে নাম জপ করব। এই এত বড় কথাটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু আজকে হারেশ বলে দিয়েছেন, হরিদাস বলে দিয়েছেন। এবার বাবা একটা কথা বলুন তো, মাসে যদি 1 কোটি করে হয় তাহলে প্রত্যেক দিন কত করে নাম হচ্ছে? প্রত্যেক দিন কত করে নাম হয়? মাসে যদি 1 কোটি হয় তাহলে 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে সেটা হলো 3,33,000-এরও বেশি তিনি প্রত্যেক দিন নাম করেন। হরি বল, হরি বল। হরিদাস হরিদাস দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হৃদয় হরি দিবানিশি এলো তুমি
তিন লক্ষ হরিদাস হরিদাস দিবানিশি লয় সে 3 লক্ষ না হরিদাস হরিদাস দিবানি দিল তুমি তিন লক্ষ না। হরিদাস হরিদাস দেবানেশে লয় সে 3 লক্ষ 1 লক্ষ মনে মনে আর 1 লক্ষ উচ্চ স্বরে